মোহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দীনদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন যে সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ পাকের নিয়ামতের গণনা করতে থাকে তাহলে আল্লাহ পাকের নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। এই কোটি কোটি নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত, এক নম্বরের নিয়ামত হলো ঈমানের নিয়ামত, যাকে আল্লাহ তাআলা ঈমানদার বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, ঈমান কবুল করার তৌফিক দিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। ঈমানের উপরে এই পৃথিবীতে আর কোনো নিয়ামত হতে পারে না। যে ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির যদি পৃথিবীতে আর কিছু নাও থাকে তারপরেও ওই ব্যক্তিটা দুনিয়া এবং আখিরাতে সফলকাম। আর যদি কারো যদি ঈমান না থাকে আর সারা পৃথিবীর সব জিনিস তার আছে, ক্ষমতা, পদ, পদবী, শিক্ষা দীক্ষা, ধন দৌলত, ইজ্জত সম্মান, অর্থকড়ি, সোনা দানা সব আছে, প্রচুর পরিমাণে আছে, কিন্তু তার ভিতরে ঈমান নাই, কোরআন হাদিসের দৃষ্টিতে এই ব্যক্তিটা সর্বহারা। সর্বহারা মানে যার কিছুই নেই, যার ঈমান নাই সে সর্বহারা, একেবারে ব্যর্থ একজন মানুষ। এর চাইতে ব্যর্থ মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে উদাহরণ দিয়েছেন। মনে করেন কিছু বন্ধু বান্ধব মিলে বসে গল্প গুজব করতেছে, তো এমন সময় এক লোক হঠাৎ করে বুকে হাত দিয়ে শুয়ে পড়ল, আর কথাবার্তা বলতেছে না। ডাক্তার নিয়ে আসছে, ডাক্তার আসার পরে সব কিছু চেক করেছে, তো ডাক্তার বলে যে সব কিছু ঠিক আছে, তার চোখেরও কোনো সমস্যা নাই, ব্রেনেরও কোনো সমস্যা নাই, ভিতরগত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কোনো ধরনের সমস্যা নাই। তো বন্ধু বান্ধবরা বলে যে সব কিছুই যদি ঠিক থাকে তাহলে সে কথা কেন বলতেছে না? তো বলে যে একটু সমস্যা হয়েছে। একটু সমস্যা কি? তার ভিতরে যে রূহ ছিল, জান ছিল, এটা চলে গেছে। এমনি হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, দেহের কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে, কিন্তু তার দেহের ভিতর থেকে প্রাণ চলে গেছে, রূহ চলে গেছে। এখন এই লোকটা লাশ হয়ে গেছে। লাশ, লাশ আরবি শব্দ, আসলে ছিল লা শাইউন। লা মানে নাই, শাই মানে কোনো কিছু, কোনো কিছুই নাই, সর্বহারা। এই লোকটা মারা যাওয়ার সাথে সাথে তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ
তার যারা ওয়ারিসগণ আছে প্রত্যেকেই তার প্রাপ্য অনুযায়ী মালিক হয়ে গেছে। কোনো ঘোষণা দিয়ে লিখিতভাবে মালিক বানাতে হবে না, জান বের হওয়ার সাথে সাথে সব মালিক হয়ে গেছে। এই লোকটা যদি কোথাও চাকরি করত, তার চাকরিও শেষ, সামনের মাসের থেকে তাকে আর বেতন ভাতা দিবে না। যত বড় পদেই চাকরি করুক না কেন, এই লোকটার সব কিছু শেষ। তো এখন যদি কেউ বলে যে সব কিছু শেষ হলো কিভাবে, তার তো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, তো সর্বহারা হলো কিভাবে? এরকম প্রশ্ন যদি কেউ করে, তার জন্যই এই উদাহরণ। ওই ঈমানটা হলো রূহের মতো। সারা পৃথিবীর সম্পদ, পদ, পদবী, চাকরি বাকরি, দুনিয়াদারি সব কিছু আছে, কিন্তু ভিতরে ঈমান নাই, তার কিছুই নেই, সর্বহারা সে। এই লোকটা মারা গেলে কবরে আযাব শুরু হয়ে যাবে, অনন্তকালের জন্য জাহান্নামে যাবে। 1 মিনিটের জন্য জাহান্নাম থেকে সে মুক্তি পাবে না। তাহলে দুনিয়া ভর্তি সম্পদ, কিন্তু ভিতরে ঈমান ছিল না। এই লোকটা ব্যর্থ, কবরের জীবনেও ব্যর্থ, আর আখেরাতেও ব্যর্থ। অনন্তকাল জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। তাহলে কি বোঝা গেল? যার ঈমান নাই, এই লোকটা সর্বহারা, তার ভিতরে কিছুই নাই। এমন কি যার ভিতরে ঈমান নাই, কোনো কাফের, সে যদি দুনিয়াতে কোনো নেক আমল করে, গরিব দুঃখীকে খানা খাওয়ায়, সেবামূলক কাজ করে, মানুষের জন্য হাসপাতাল বানাইল, রাস্তাঘাট করে দিল, পানির ব্যবস্থা করে দিল, সেবামূলক যে কাজগুলো হয়, এগুলোও যদি করে, এর পরেও ঈমান না থাকার কারণে আখেরাতে এর কোনো বিনিময় সে পাবে না। আর যদি ঈমান থাকে, তাহলে তার বিনিময় পাবে। এই জন্য বলা হয় যে যার ঈমান আছে তার সব আছে, আর যে ব্যক্তির ঈমান নাই, এই লোকটা সর্বহারা, তার কিছুই নাই। এক যদি লেখেন, একের কি মূল্য আছে? 1 টাকার কি মূল্য? বর্তমান বাজারে একটা চকলেটও পাওয়া যায় না। তো আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে 1 লেখছেন, এরপরে শূন্য দিছেন, কত হলো? 10। আরেক শূন্য দিলেন 100, আরেক শূন্য দিলেন 1000। এইভাবে শূন্য যত বাড়বে, সংখ্যা বাড়তে থাকবে। তো বাহ্যিকভাবে মানুষ যারা বোঝ বুদ্ধি কম, তারা মনে করবে এই শূন্যর মনে হয় অনেক দাম। একটা শূন্যের কারণে 10 হয়ে গেল, আরেক শূন্যের কারণে 100 হয়ে গেল, আরেক শূন্যের কারণে 1000 হয়ে গেল, আরেক শূন্যের কারণে 10,000, আরেকটা দিলে 1 লক্ষ হয়ে গেল। এখন কেউ যদি ছোট বাচ্চা মনে করে শূন্যগুলো তো দেখতে ভালোই লাগে, একটা একটু দেখতে খারাপ লাগে, বাঁকা, এটা মুইছে দেই। তো এটা যদি মুইছা দেয়, এখন এই শূন্যগুলোর দাম কত? একেবারেই মূল্যহীন। ঠিক তেমনি ভাবে ঈমান হলো ওই 1 সংখ্যার মতো। যদি আপনার ভিতরে ঈমান থাকে, তাহলে হাদিসের মধ্যে আসছে, আপনি বাড়ির থেকে বের হইছেন, রাস্তায় বের হওয়ার পরে একজন মুসলমানের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, আপনি একটু হাসি মুখে তার সাথে একটু কথা বললেন, সালাম দিলেন, একটা কবুল সাদকার সওয়াব তার আমল নামায় লেখা হবে। আপনার ভিতরে ঈমান আছে, আপনি কাজে বের হইছেন, উপার্জনের জন্য বের হইছেন, ধরে নেন আপনি রিকশাই চালান। এই রিকশা চালায়া আপনি যখন বাড়িতে আসলেন, আপনার ঘাম শুকানোর আগেই আল্লাহ তাআলা
আপনার গুনাহগুলো মাফ করে দেবে। ঈমান থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাফকাতুর রাজুলি ফি আহলিহি সাদাকাতুন। কোন ব্যক্তি তার পরিবারের সদস্যদের পিছনে যে খরচ করে, বাচ্চাদেরকে স্কুলে পড়ায়, মাদ্রাসায় পড়ায়, এদের বেতনাদি দেয়, কাপড় চোপড়, বই খাতা কলম এবং বাচ্চাদেরকে যে খাবার খাওয়ায়, যত টাকা খরচ হইতেছে সংসারে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে পিতা মাতা, এই ব্যক্তির ভিতরে ঈমান থাকার কারণে প্রত্যেকটা টাকার বিনিময়ে সদকার সওয়াব তার আমলনামায় লেখা হয়। পরিবারের সদস্যদের পিছনে যদি একজন ব্যক্তি মাসে 20,000 টাকা খরচ করে, তাহলে প্রতি মাসে 20,000 টাকা সদকা করলে যে সওয়াব হয়, এই সওয়াব তার আমলনামায় লেখা হয়। এমনকি বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হাত্তা তারফা লুকমাতাকা ফি ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে যদি একটা লোকমাও উঠায় দাও, তাহলেও এটা একটা কবুল সদকার সওয়াব হবে। দস্তরখানে খাবার খেতে বসছেন, আপনার স্ত্রী আপনাকে খাবার দিয়েছে, সে আপনাকে বেড়ে বেড়ে দিচ্ছে, তো আপনি যদি হঠাৎ করে একটা লোকমা তার মুখে উঠায় দেন, আল্লাহর নবী বলেছেন একটা কবুল সদকার সওয়াব তার আমলনামায় লেখা হয়। এটা কেন লেখা হয়? একজন ঈমানদারের ভিতরে ঈমান থাকার কারণে। একজন ঈমানদার যখন দোয়া পড়ে ঘুমাবে, সারা রাত্র ঘুমাবে, নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। একজন ঈমানদার টয়লেটে যাবে, দোয়া পরে যাবে, দোয়া পরে বের হবে, এতটুকু সময় তার ইবাদতে গণ্য হবে। অর্থাৎ এক থাকার পরে যত শূন্য লাগানো হয়, যত শূন্য বাড়তে থাকে তত মূল্য বাড়তে থাকে। ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তির ভিতরে যখন ঈমান থাকে, যত ভালো কাজ করতে থাকবে তত নেকি তার আমলনামায় লেখা হবে। কিন্তু যদি ঈমান না থাকে, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় যে ভালো কাজগুলো আছে, ওই ভালো কাজগুলো যদি সে করে, তার আমলনামায় কোনো লেখা হবে না। এই জন্য আমার ভাইরা, ঈমানের দৌলত বড় দৌলত। ঈমানের নিয়ামতের চাইতে বড় নিয়ামত এই পৃথিবীতে আর নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় নবী, পুরা হজের বিধিবিধান, তার ইতিহাস তার স্মরণ করে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, তার নাম ছিল আজর। এই আজর মুসলমান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বুঝাইছেন, অনেক দাওয়াত দিয়েছেন, কিন্তু ঈমান গ্রহণ করে নাই। তো এত বড় নবী, যাকে খলিলুল্লাহ বলা হয়, আল্লাহর বন্ধু, যে নবীকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পরীক্ষায় ফেলে পরীক্ষা করেছেন, ফাতাম্মাহুন্না, ওই পরীক্ষাগুলোকে পরিপূর্ণভাবে সফলভাবে উনি পাশ করেছেন। ছেলেকে জবাই করতে বলছে, জবাই করে দিয়েছে। আগুনে পড়তে হবে, আগুনে পড়ে গেছে। এলাকা ছাড়তে হবে, এলাকা ছেড়ে দিয়েছে। বিবি পুত্রকে মরুভূমির ভিতরে নির্জনে রেখে আসতে হবে, রেখে আসছে। সব পরীক্ষায় পাস, সব সাবজেক্টে 100-100। এমন একজন নবীর পিতা, এমন একজন নবীর পিতা, তার ভিতরে ঈমান নাই। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তাকে পেশ করা হবে। বড় একটা ভুঁইসাপ আছে না, ভুঁইসাপ, অনেক বড় ভুঁইসাপ, কাদার ভিতরে একেবারে গড়াগড়ি করে শরীরে কাদা মাখানোর পরে যে অবস্থাটা হয়, একদম বিশ্রী অবস্থা, এই অবস্থা তাকে পেশ করা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে
তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমার বাবাকে মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবে যে না, ইন্নী হাররামতু আলাল কাফিরিনা আল জান্নাহ, আমি কাফেরদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি। তোমার বাবার ভিতরে ঈমান ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি তো আমার সাথে ওয়াদা করছেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, কিয়ামতের দিন আমাকে আপনি অপমান করবেন না। তো আমার বাবাকে এইভাবে কাদার মধ্যে মাখায়া হুইসাব বানায়া জাহান্নামে পেশ করা হচ্ছে, অথচ এটা অপমান না নিজের বাবাকে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম দিলের ভিতরে ঘৃণা ঢেলে দিবে ওই হুইসাপের বাবার। এরপর আর সুপারিশ করবে না। এরপরে এই হুইসাপের পা ধরে টেনে হেসড়ে নিয়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। নবী পরিবারের লোক, বড় একজন নবী, আল্লাহর প্রিয় একজন নবীর পিতার এই অবস্থা। কেন এই অবস্থা হলো? তার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ঈমান সেটা নেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বড় নবী, ওনার ছেলে কেনান ঈমানদার ছিল না। যখন আযাব আসছে সব মানুষের সাথে সেও ধ্বংস হয়ে গেছে। কেন? কি ছিল না? নবীর সন্তান, ঈমান ছিল না। তো এই জন্য যার ভিতরে ঈমান নাই সে সর্বহারা, আর যার ভিতরে ঈমান আছে তার সবই আছে। ঈমানদারের সব কাজের মধ্যে নেকি। এই যে আপনারা নামাজের জন্য ওযু করে আসছেন, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদে ঢুকে জামাতের আগে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হোক নামাজের অপেক্ষায় যতক্ষণ বসে থাকবে, ততক্ষণ নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব তার আমলনামায় লেখা হবে। এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহম, আল্লাহ তার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তাকে কি করো, রহম করো। শর্ত হলো ওযু সহকারে বসে থাকতে হবে। এই জন্য জামাতে নামাজ পড়তেও যখন আসি, মোরামুরি সময় না আইসা, অল্প একটু আগেও যদি আইসা, যদি আমি কোনো সুন্নত নফল নাও পড়ি, যদি আমি বসেও থাকি, তাহলে ইন্তেজারুস সালাহ ফিস সালাহ, নামাজের অপেক্ষা করা মানে নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লেখা। এটা হলো ঈমানদারের ঈমান থাকার কারণে। আর ঈমান যদি না থাকে, পৃথিবীর সব সম্পর্ক সব সম্পদ থাক, কোনো কাজে আসবে না। একেবারেই সর্বহারা এই ব্যক্তিটা, পরিষ্কার কথা, কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, বড় নেতা ছিল এবং কাবা শরীফের দেখভালের দায়িত্বে ছিলেন উনি। নেতা ছিলেন, গরিব ছিলেন, কিন্তু নেতা ছিলেন। আগের যুগে ওই সময় যাদের নীতি ভালো ছিল, আদর্শ ছিল, সততা ছিল, তাদেরকে নেতা বানাইতো। কাফেররা পর্যন্ত টাকা আর সম্পদ দেখতো না। আর বর্তমান সময়ে নেতা কাকে বানায়? নেতা হওয়া মানে কি? জনগণের, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এই ধরনের মানুষ নেতা হয়, গরিব মানুষকে মানুষ নেতা বানায় না। কিন্তু বর্তমান প্রেক্ষাপট আর আল্লাহ নবীর যুগের প্রেক্ষাপট ভিন্ন ছিল। তো আবু তালেব মক্কার বড় নেতা ছিল, বাইতুল্লাহর দায়িত্ব ছিল তার হাতে, গরিব ছিল। এই যে বর্তমানে মতাফ তওয়াফ করে যে বাইতুল্লাহর চতুর্পাশে, এটা আগে ছোট ছিল, এখন বাড়াইতে বাড়াইতে বড় করছে। তার বাড়িটা ছিল মতাফের মধ্যে। কত পরিচয় দেখেন, মক্কা নগরীর নেতা, বাইতুল্লাহর খাদেম, তত্ত্বাবধায়ক সে, এবং এই মতাফের মধ্যে যেখানে তওয়াফ করে, একেবারে পবিত্র জায়গা, ওই জায়গার ভিতরে তার ঘর ছিল। কত বড়
উন্নত সোসাইটির মধ্যে সে বসবাস করছে। আল্লাহর নবীকে সারা জীবন সাহায্য সহযোগিতা করছে, সারা জীবন। যতদিন আবু তালেব জীবিত ছিল, আল্লাহর নবীর গায়ে পাথর তো দূরের কথা, একটা ফুল নিক্ষেপ করতেও মানুষ ভয় করছে। যা নির্যাতন করছে সব পড়ে। এই আবু তালেব এত বড় নেতা হওয়ার পরেও ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছে। যখন ওনার মৃত্যুর সময় আসছে, আল্লাহ নবী ছুটে গেছেন বুকে বড় আশা নিয়ে। যায় দেখেন যে ওনার পাশে আবু জেহেল, আরেকটা হইল উমাইয়া ইবনে খালফ, আরেক কাফের নেতা, কাফের নেতা। এই দুই নেতা বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন যে ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ লাকা ইনদাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন, বাকিটা আমি দেখব, আল্লাহর নিকট আমি সুপারিশ করব, কিন্তু এটা ছাড়া চলবে না। তো আবু জেহেল আর আরেক কাফের উমাইয়া ইবনে খালফ উল্টা বোঝাইতেছে, দেখো তুমি কিন্তু মুহাম্মাদের কথা শুনে ঈমান কবুল করো না, বাপ দাদার ধর্ম ছাড়ো না। হুজুর এদিকে বুঝাইতেছেন, তারা ওইদিকে বোঝায়, হুজুর এদিকে বোঝান, ওদিকে বোঝান। মুসলিম শরীফ, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। সর্বশেষ সে যে কথাটা বলছে সেটা হলো যে ভাতিজা, আমি জানি আল্লাহ এক, তুমি আল্লাহর রাসূল, এটা সত্য। তোমার ধর্ম সারা পৃথিবীতে যত ধর্ম আছে তার চাইতেও সত্য ধর্ম। কিন্তু আমি যদি এটা মেনে নেই, তাহলে সারা মক্কার লোকেরা বলবে যে এই আমাদের নেতা মৃত্যুর ভয়ে, আযাবের ভয়ে সে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে। মানুষ আমাকে লজ্জা দিবে। ইখতারতু নারা আলাল আর, আমি এই লজ্জার উপরে আমি জাহান্নামকে গ্রহণ করে নিই। এরপরে আর সে ঈমান কবুল করলো না, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার তো পিতা, বাবার প্রতি তো একটু মহব্বত থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা শায়েখ আবু তালেব তো মারা গেছে। তো বলে যে একটা কাপড়ে পেঁচায়া মাটি খুদে ওখানে তাকে দাফন করে দাও, কারণ ইমানদার তো না। আল্লাহ নবী জানাজা পড়বেন না, কেউ জানাজা পড়বে না। হাইওয়ান জানোয়ার মারা গেলে যেরকম মাটিতে পুঁতে দেয়, এইভাবে তাকে দেওয়া হবে। তো এইভাবেই তাকে করা হয়েছে। অথচ এই আবু তালেবের আল্লাহর ব্যাপারেও সন্দেহ ছিল না, আল্লাহ নবীর ব্যাপারেও সন্দেহ ছিল না, ইসলাম যে হক ধর্ম এই ব্যাপারেও সন্দেহ ছিল না, কোন ধরনের সন্দেহ ছিল না। কিন্তু মানে নাই, সব জানছে, আল্লাহ হক জানছে, আল্লাহ নবী এটা সত্য, ধর্ম এটা সত্য, কিন্তু মানে নাই। এত সত্য ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, ওহী আসলো, তখন সর্বপ্রথম হুজুর নিজের ঘরে গেলেন। ঘরে গিয়ে গারে হেরা থেকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন যে আমার উপরে নবুয়ত আসছে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তোমরা ঈমান কবুল করো। তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান কবুল করেছে। আর হুজুরের ঘরেই ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পালতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিবাহ হয়েছে হযরতে খাদিজার সাথে, খাদিজার তো অনেক সম্পদ, ব্যবসায়ী ছিল বড়। তো বলে যে আপনার যে চাচা আবু তালেব আছে, তার তো সন্তানাদি বেশি, গরিব মানুষ, যদিও বা নেতা, তো দুই একটা সন্তান আমরা নিয়ে আসি, তাকে পালি, তার জন্য সহজ হবে। তো আলী রাদিয়াল্লাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বললেন, চাচা
দুই চারটা সন্তান আমাদেরকে দিয়ে দেন, আমাদের সচ্ছলতা আছে, আমরা পালি, কিন্তু রাজি না। কারণ নেতা ছিল তো, ভিতরের ভিতর গায়রত ছিল। আমার সন্তান আরেকজনে পালবে, এটা সহ্য হতো না, না খেয়ে থাকবে। তারপরেও আত্মমর্যাদা ছিল একটা। তারপরেও জোর করে বলে কয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছেন যে এইটাকে আমরা নেই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বড় হয়েছে। এই সুবাদে যখন ওহী আসার পরে সর্বপ্রথম ঈমান কবুল করছে হযরতে খাদিজা, তারপরে এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বিবাহ শাদী করেন না, যুবকদের মধ্যে শেষ। তো এবার আল্লাহ পাকের পক্ষ থেকেই হুকুম আসছে, ইসলামকে প্রকাশ করা যাবে না, এখন এই সময় হয় নাই। গোপনে গোপনে দুই চারজন নামাজ পড়তো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, এখনই প্রকাশ করো না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। আচ্ছা, একজন ইমাম আর একজন মুক্তাদি যদি থাকে, তাহলে মুক্তাদি কোন পাশে দাঁড়ায়? ডান পাশে দাঁড়ায়। ইমাম দাঁড়ায় বাম পাশে, পাশাপাশি দাঁড়ায়। তো এইভাবে দাঁড়ায় হুজুর নামাজ পড়তেন গোপনে গোপনে। একদিন আবু তালেব, তার আরেক ছেলে জাফর ইবনে আবি তালেব, সে পরবর্তীতে ইমানদার হয়েছে, তাকে নিয়ে যাইতেছে। নিয়ে যাইতে যাইতে দেখে ফেলাইছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে আলীকে নিয়ে নামাজে দাঁড়াইছে। নামাজ পড়া মানে কি? ওই মূর্তির পূজা বাদ দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা। তো আবু তালেব এইভাবে এই ধর্মকে চিনত। তার আরেক ছেলেকে বলছে, জাফরকে, জাফর তুমি যায় ডান পাশে দাঁড়াও, মুহাম্মদের ডান পাশে দাঁড়াও, তুমিও সফল কাম হবে। এতটুক ভাবে চিনত, এই পরিমাণ চিনত আল্লাহর নবীকে, যে উনি এত সত্য আর ওনার ধর্ম এত সত্য। কিন্তু তারপরেও সে না মানার কারণে, ঈমান না আনার কারণে সে জাহান্নামী হয়ে গেল। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার চাচা আপনাকে যে সাহায্য সহযোগিতা করলো সারা জীবন, বাবার চাইতে বেশি করছে, এর কোনো ফায়দা উপকার পাবে কিনা? তো বলে যে না, কোনো ফায়দা পাবে না। কেন? তার ভিতরে কি নাই? ঈমান। ঈমান যদি থাকতো তাহলে ফায়দা পাবে। কাকে সাহায্য করছে? আল্লাহর নবীকে। বাবা সন্তানের মতো করে পালছেন। কাফেরদের পক্ষ থেকে কোনো নির্যাতন আসলে উনি প্রতিবাদ করছেন, হেফাজত করেছেন। এত খেদমত, এত নেক কাম আর কেউ করে নাই। বাড়িটা ছিল মতাফের মতো, বাইতুল্লাহ শরীফের খেদমত করছে, এরপরেও এই অবস্থা। তো বলে যে কোনো ফায়দা হবে না, একটা ফায়দা হবে, এতটুক ফায়দা হবে যে তাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। যাবে জাহান্নামে, জান্নাত পাবে না। ঈমান নাই, জান্নাত নাই, কথা পরিষ্কার। নবীর বাবা হোক, নবীর স্ত্রী হোক, নবীর ছেলে হোক, নবীর চাচা হোক, কেউ পাবে না। সর্বনিম্ন শাস্তি কি? তাকে ওই জাহান্নামের ভিতরে আগুনের একটা খরম পরায় দেওয়া হবে। খরম, খরম চিনেন? মুরব্বীরা চিনেন, যুবকরা চিনেন, খরম তো নাই। আচ্ছা, জুতাই বুঝেন, আগুনের একটা কি পরায় দেওয়া হবে? জুতা। এটার স্পিড এরকম হবে, আল্লাহ নবী বলেছেন, পায়ের মধ্যে পড়ায় দেওয়া হবে, মাথার মগজ টকবক করতে থাকবে ফুটন্ত পানির মতো। এই শাস্তি তার হবে। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এই জন্য আমার ভাইরা, ঈমান, ঈমানের নিয়ামত হলো এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। এখন প্রশ্ন হলো যে আমরা তো সবাই মোটামুটি খুশি যে আমরা তো সকলে ঈমানদার, ওয়ারিস সূত্রে আমরা পাইছি, বাবা মুমিন ছিল, আমি মুমিন। ঈমান আসলে কাকে বলে এটাই বুঝার ব্যাপার। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, ईमान जानने का नाम नहीं है, मानने का नाम ईमान है। জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। আবু তালেব জানতো আল্লাহকে, আবু তালেব জানতো নবীকে,
আবু তালেব জানতো সত্য ধর্ম ইসলাম, এই জন্যই তো আরেক ছেলেকে পাঠিয়েছে নামাজ পড়ো, সফল কাম হয়ে যাবে। এবং আবু তালেব মৃত্যুর সময় বলে গেছে, আমি জানি তোমার ধর্মটা সারা পৃথিবীর সমস্ত ধর্ম থেকে ভালো, তারপরেও আমি কবুল করলাম না। কেন? লজ্জার কারণে, মানুষ লজ্জা দিবে। তো সব জানতো কিন্তু মানে নাই, এই জন্য সে মুমিন হতে পারে না। এই জন্য জানার নাম মুমিন না, মানার নাম হলো মুমিন, মানার নাম হলো ঈমান। আজকে আমাদের সমাজে কোন মুসলমানের সন্তান জানে না যে নামাজ ফরজ করা হয়েছে? সবাই জানে নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু কয়জন নামাজ পড়ে? কোন মুসলমান জানে না যে জুলুম করা এটা হারাম, অন্যায়, কিন্তু মানে না? কোন ব্যবসায়ী জানে না যে ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করা, খাদ্যে ভেজাল দেওয়া, মাপে কম দেওয়া, এরকম ভাবে আরো যত ব্যবসার ক্ষেত্রে যত দুর্নীতি হয়, এগুলো না জায়েজ, এগুলো ঠিক না, এগুলো কে জানে না? সবাই জানে, কিন্তু মানে না। অফিস আদালতে দুর্নীতি করা, অন্যায়ভাবে মানুষের টাকা, রাষ্ট্রের অর্থ সম্পদ লুণ্ঠন করা, এটা যে না জায়েজ, এটা যে অন্যায়, এটা কে জানে না? সকলেই জানে, কিন্তু মানে না। তাহলে আমি দেখি যে আমি যে ইমানদার দাবি করি, তো আমার মধ্যে আর আবু তালেবের মধ্যে পার্থক্য কি? আবু তালেব আল্লাহকে মানতো, রসুলকে মানতো, দ্বীনকে মানতো, ধর্মকে মানতো, সবকিছুই মানতো। আমিও মানতেছি, আমিও জানতেছি, সবকিছু জানে, কিন্তু সে মানে না। তো আমিও তো মানতেছি। তাহলে আমি কেমন ইমানদার? এই ঈমান আমাকে কবরে কতটুকু ফায়দা দিবে? এই ঈমান আমাকে পুলসিরাত পার করাবে কিভাবে? এই ঈমান দ্বারা আমি কি হাউজে কাউসার পান করতে পারবো? এই ঈমানের দ্বারা রসুলের সুপারিশ কি আমি পাবো? এই ঈমানের দ্বারা জাহান্নাম থেকে বেঁচে আমি কি জান্নাতে যেতে পারবো? একটু লক্ষ্য করো। এই জন্য আমার ভাইরা, ঈমানদার মানে কি? আল্লাহ পাকের সব বিধি বিধান সে মেনে চলে। একজন লোক বিবাহ করেছে, কালেমা পড়েছে, ইজাব কবুল করেছে, তো তার উপরে স্ত্রীর বরণ পোষণ, খাবার দাবার সব কিছু তার দায় দায়িত্বে চলে আসছে, দিতে হবে। না দিলে আবার কোন ধরনের বিবাহ? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আল্লাহর ব্যাপারে জানলেন, বুঝলেন সবকিছুই, কিন্তু মানলেন না, তাহলে আমি কেমন মুসলমান হলাম? এই পৃথিবীতে এমনও মানুষ আছে বিধর্মী, বিধর্মী হিন্দু, খ্রিস্টান, ইহুদি। আমি দেওবন্দ মাদ্রাসায় ভারতের পড়াশোনা করেছি। ওখানে এক ছেলে আসছে, ওই যে বুখারা, সামারকান্দ, ওই দেশ থেকে আসছে। আসার পরে একেবারে নিচের থেকে কোরআন শরীফ থেকে নিয়ে মাওলানা পড়ছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, একেবারে যত ধর্মীয় শিক্ষা সব ভালো, এক নম্বরের ছাত্র। উস্তাদদের সাথে সম্পর্ক, প্রিন্সিপালের সাথে সম্পর্ক, সবার সাথে ভালো আচরণ। পড়াশোনা করে যখন শেষে চলে যায়, প্রিন্সিপাল কাছে বলে চলে গেছে যে হুজুর আমি ইহুদি, আমি আসছিলাম ইসলাম ধর্মকে রিসার্চ করার জন্য, জানার জন্য। প্রতি পরীক্ষায় ফার্স্ট হইতো, 5 ওয়াক্ত নামাজও পড়ছে, কিন্তু ইসলাম ধর্মটাকে সে জানছে, বুঝছে, তাফসির পড়ছে, হাদিস পড়ছে, বুখারী পড়ছে, সে মানে নাই। উস্তাদরা বিশ্বাস করতে পারতেছিল না, এমন ছেলে কি, কিভাবে সে বিধর্মী হয়ে থাকতে পারে, ইহুদি হয়ে থাকতে পারে। ইহুদিদের মাদ্রাসা আছে, ওখানে কোরআন হাদিসের চর্চা হয়। আমি আর আপনি কি জানি? ইহুদি বড় বড় আলেম আছে, ইসলাম ধর্ম সম্পর্কে জানে, কিন্তু তাদের ভিতরে ঈমান নেই। এই জন্য জানার নাম তো ঈমান না, মানার নাম হলো ঈমান। জানতে হবে আর মানতে হবে। যদি আমি জানি আর মানি না, তাহলে আমার ঈমানদার দাবি করা আমার জন্য ভুল হবে। এই জন্য অনেক মানুষই আছে বলে হুজুর জানি জানি, এগুলো জানি, বলার দরকার নেই। অনেক সময় বললেও বলে জানি। অনেকেই তো বলে যে হুজুরদের চাইতে কম জানি নাকি। ওই দিন এক ফার্মেসিতে গিয়েছি, ওই দোকানে একটা মাসলা নিয়ে তর্ক বিতর্ক চলতে, আমি গেছি তো বললে হুজুর একটু বোঝান তো ওনাকে, দেখো আমি হুজুরদের চাইতে কম জানি নাকি, হুজুর বোঝাবে। আমি হাসি মুখে তাকে 100টা মাসলা জিজ্ঞেস করছি, এমন মাসলা জিজ্ঞেস করছি 100টা, একটা উত্তর দিতে পারে না।
একটা উত্তর দিতে পারে নাই। তাই আমি বললাম, কি জানেন আপনি হুজুরদের চেয়ে বেশি জানেন? সে বলে যে ইসলামের মধ্যে এত কিছু, এটা তো জানি না। সে মনে করে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, বাস এর নামই হলো ইসলাম। তো এই হলো অবস্থা। তো এই জন্য যাই যতটুক জানি মানতে হবে। যদি না মানি তাহলে আমি কামেল মুমিন হতে পারবো না। না মানার কারণে অন্যদের যে পরিণতি হয়েছে আমারও সেই পরিণতি হবে। এই জন্য ভাই, যে যতটুকু জানি ততটুকুর উপর আমল করি। নামাজ পড়া ফরজ, এটা জানি, এটার উপর আমল করি। এরকম ভাবে আমানতের খেয়ানত করা এটা ঠিক না, এটার উপরই করি। খাদ্যে ভেজাল দেওয়া ঠিক না, ধোকাবাজি দেওয়া ঠিক না। কত অপরাধ আছে, এগুলো আমরা জানি, কিন্তু এগুলোর উপর আমল করি না। তো জানার নাম তো ঈমান না, মানার নাম হলো কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান জানা এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।